নজর রাখবো পরবর্তী সংবাদে। চিকিৎসকের বিরুদ্ধে শিশু মৃত্যুর অভিযোগ উঠল এবং এই ঘটনা অবশ্য কৈলাসহরে। জানা গেছে একটি 3 মাসের শিশু কন্যা তার অবস্থার অবনতি হতে থাকে গত শুক্রবার রাত থেকে, এবং 23 তারিখ সেই শুক্রবার রাতে চিকিৎসার জন্য শুরুতে তাকে একটি নার্সিং হোমে আনা হয় এবং সেখানের চিকিৎসক ডক্টর সঞ্জনা ঘোষ তিনি বলে দেন যে নার্সিং হোমে সেই শিশুটিকে ভর্তি করানোর জন্য। যদিও পরিবারের আর্থিকভাবে সচ্ছলতা ছিল না, তাই সেক্ষেত্রে নার্সিং হোমে তারা ভর্তি করাতে তারা বলেন যে তারা সেক্ষেত্রে পারবেন না, কারণ আর্থিকভাবে তারা সেক্ষেত্রে সচ্ছল নয়। এবং চিকিৎসক সেই সঞ্জনা ঘোষ তিনি শোনার পর তাদেরকে বলা হয় যে জিবি হাসপাতালে রেফার করার জন্য। পরবর্তীতে সেই শিশুটিকে ঊনকোটি জেলা হাসপাতালে আনা হয়েছে। অবশ্য সেই ঊনকোটি জেলা হাসপাতালে কর্মরত রয়েছেন ডক্টর সঞ্জনা ঘোষ, এবং যখন শিশুটিকে আনা হয় ঊনকোটি জেলা হাসপাতালে তারপর সেখানে যারা দায়িত্বরত অবস্থাতে ছিল সেই সময়টাতে, তখন সেই চিকিৎসককে ফোন করা হলে, শিশু বিশেষজ্ঞকে ফোন করা হলে সেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সঞ্জনা ঘোষ তিনি সেই শিশুটিকে জিবি হাসপাতালে রেফার করার কথা বলেছে। যদিও পরবর্তীতে সেই শিশুটির অবস্থা শনিবার দিক থেকে অনেকটাই অবনতি হতে থাকে, তারপর সেই শিশুটিকে মহকুমা হাসপাতালে আনা হয়, কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে আনা হয়, এবং সেখান থেকে সেই শিশু বিশেষজ্ঞ ডক্টর সঞ্জনা ঘোষকে পুনরায় সেখানে ফোন করিয়ে আনার পর তারপর অনেক চেষ্টা করেছেন তিনি, কিন্তু পরবর্তীতে সেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, যখন নার্সিং হোমে ভর্তি করানোর ক্ষেত্রে কথা তিনি প্রকাশ করছেন, তবে সেখানে জেলা হাসপাতালে সমস্ত রকম সুবিধা থাকা সত্ত্বেও কেন সেখানে চিকিৎসা পরিষেবা পায়নি সেই শিশুটি? কেন চিকিৎসা পরিষেবার না পেয়ে মৃত্যুর কোলে ঠলে পড়তে হয়েছে সেই 3 মাসের ফুটফুটে কন্যা সন্তানটিকে? এমনই বিভিন্ন অভিযোগ এখন রয়েছে। যাই হোক, পরিবারের পক্ষ থেকে কি জানিয়েছে সেই শিশুটির মামা, শোনাবো। তো আমরা ইসলাম কৈলাসের প্রথম স্বস্তি নার্সিং হোমে এখানে পয়সা সঞ্জনা ঘোষ মনে আমার কাছে ভর্তি রাখা যায়। তো ভর্তি রাখতে গেলে দেখা যাবে এখানে প্রচুর টাকা দরকার, পার ডে 1000 টাকা চার্জ আছে, আরও এক্সট্রা বোর্ড চার্জ আছে। তো আমরা অর্থনৈতিক সমস্যা হয়ে যায়, আমরা বাপ্পান্ন হয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে গেছি। ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে এখানে ভর্তি করছি, তাই একটা স্যালাইন দিয়েছে। 5-7 মিনিট পরে হঠাৎ করে ডাক্তারেরটা হয়েছে, ইমার্জেন্সি ডাক্তারেরটা হয়েছে যে সঞ্জনা ঘোষ একদম ভয়া হয়েছে, তাই রেফার। আমরা এখানে আইসি রেফার করেছিলাম, আমরা সোজা বাইরিয়া শর্মিষ্ঠা ম্যাডামের কাছে গেছিলাম। তো তাই নিয়ে আমরা বলছি আমরা আমার উপরে 2টা দিন আমার উপরে বর্ষা করে রাখেন, তাহলে আমি সুস্থ করে দেবো আর 1 কেজি ওজনও বাড়াই দেবো। তো আপনারা আরজিএমে রাখা লাগবে। তো আমি আবার ম্যাডামকে পার্সোনালি রিকোয়েস্ট করছি, আমরা তো মা বাবা নাই, তাই এখানে দেখাশোনা একটু সমস্যা হয়ে পড়ে, যদি ধর্মনগর নেই কেন বলছে না ধর্মনগর নিলে হয়তো এখানে রাখো, আমি কন্টিনিউ তাকে দেখাশোনা করবো। তো গেছে কালকে রাত্রিতে হঠাৎ করে তাকে আবার ডাকছে, বলার পরে আমার ছোটো বোনে গিয়া ডাকছে, নার্সিং সিস্টাররা ডাকছে, ডাকার পরে বারবার করতেছে সিস্টাররা যে একটু আইয়েন, তাই অবস্থা খুব খারাপ, যে ম্যাডামরা একটু যোগাযোগ করেন। তো তারা আজকে সকাল অব্দি ডাকছে, তারা কোনো রেসপন্সই দেন না। তখন গিয়ে আজকে সকালে যখন আমার আর একটা বোন আছে, তাই এখানে একটু ফেসিলিটি দেওয়ার পরে গিয়ে তারা ম্যাডামরা ডেকে আনাইছে। কিন্তু এত কালকে রাত্রে তারা কন্টিনিউ হয়ে গেছে, আপনি তারা কোনো রেসপন্সই দিল না, ডাক্তাররা আমার কথা না, উল্টা আমার ডকুমেন্টটা বলে তোমরা আছে ডাক্তার নম্বর থাকলে তোমরা ফোন করো মিস্টার ম্যাডাম। তো আমরা পেশেন্ট লই আসি, আমরা হচ্ছে ডাক্তার নম্বর থাকতো না, কইসি পাওয়ার পরে ওটা যখন বেশি অবস্থা খারাপ হয়েছে তখন গিয়ে তারা গাড়ি দিয়ে ম্যাডামকে আনাইছে, আনাইয়া শেষ পর্যায়ে চিকিৎসা করছে। শেষ পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা তারা এখানে ভিতরে ঢুকে রাখলো, কি চিকিৎসা করছে। লাস্টে রান্না আমার বাগনি নাই হইয়া ছাড়ছে। তো আমার একটাই আর কি এখানে যে আর যে তো নেক্সটে কোনো বাচ্চাদের লোকে কমসে কম এরকম না হয়, মানে তারা এখানে একটা পুতুল খেলতেছে বাচ্চাদের লোকে। 1.5 থেকে 2 ঘন্টা তারা এখানে লাগছে। আপনি বয়স 3 মাস, ভগবাননগর হসপিটালে জন্ম হয়েছিল, তাই হঠাৎ করে ওই শুক্রবার থেকে অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমরা এখানে। আজকে মৃত দেহটা হাতে তুলে দিয়েছে, বাড়ির সাথে সিরিয়াস কন্ডিশন হিসেবে তারা ম্যাডামরা আনাইছে গাড়ি দিয়ে। তো কালকে রাত্রে আবার তো ম্যাডামরা আনতো, তারা কোনো মানে রেসপন্সিবিলিটি নাই তারা আছে কোনো কিছু, যে একটা মানুষ জীবিত বাঁচবো না মরবো তারা কোনো এটা চিন্তাধারাই নেই। তারা পেশেন্টের নিয়ে ভালো যাইতেছে। এমনকি আমি যে রুমে আমার বাগনিটা রাখা হয়েছে এই রুমেরও পেশেন্টরাও দেখছে, আমি আজকে সকাল আইসি তারা আমারও বলতেছে যে আমার বইনে বারবার গিয়ে নার্সে রাখছে, নার্সরা আইতেছে না, আমরা উল্টা হইতেছে, আমরা যোগাযোগ করতাম ম্যাডামের বলে। এটাই আমার কথা যে তো এরকম না হয় কোনো বাচ্চা ভালো হয়, তোর মা বুবার বাবা খালি না হয়।
আপনারা শুনলেন সেই শিশুটির মামার অভিযোগ। অবশ্য পরিবারের পক্ষ থেকেও সেই একই অভিযোগ যে ঊনকোটি জেলা হাসপাতালে শিশুটিকে জরুরি বিভাগের চিকিৎসক দেখার পর ভর্তি করে জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জনা ঘোষকে কল দিলে তিনি শিশুটির চিকিৎসা না করে জিবি হাসপাতালে রেফার করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। পরবর্তী সময়ে তারা নিরুপায় হয়ে তারা সেখানে জিবি হাসপাতালে যাওয়ার মতো টাকাটুকু তাদের কাছে ছিল না, যার কারণে পুনরায় তারা কৈলাসহর আরজি মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে সেক্ষেত্রে যেহেতু ঊনকোটি জেলা হাসপাতালে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা ছিল, সেখানে কেন তিনি সেই পরিষেবা দেননি? কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে চিকিৎসা পরিষেবাকে উন্নত করার জন্য, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, তাই সেক্ষেত্রে তো ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা থাকবে না এমন তো কথা নয়, যথারীতি সেখানে থাকার কথা। তাহলে কেন সেই চিকিৎসক ডক্টর সঞ্জনা ঘোষ তিনি কেন সেই শিশুটিকে চিকিৎসা পরিষেবা দেননি? তবে কি নিজের নার্সিং হোমে চিকিৎসা না করানোর কারণে কি পরিকাঠামো থাকা সত্ত্বেও সেই শিশুকে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিলেন না শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জনা ঘোষ? সেটা তো সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে এই সঞ্জনা ঘোষের মতো একাংশ চিকিৎসকরা কি এবার রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার প্রয়াসে মত্ত হয়েছে? আজকে যে শিশুটি মৃত্যু হয়েছে তার দায়ভার এবার কে নেবে? আদৌ কি নেবে সেই সংশ্লিষ্ট চিকিৎসক সঞ্জনা ঘোষ? সেটা কিন্তু এখন দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।